প্রয়াত পশ্চিমবঙ্গের রাজনীতির চাণক্য মুকুল রায় আজ 23শে ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাংলার প্রবীণ রাজনীতিবিদ মুকুল রায়। 1998 সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের অন্যতম প্রধান কারিগর এবং প্রায় 2 দশকের বেশি বঙ্গ রাজনীতির ইতিহাসে মুষ্টিমেয় ব্যক্তিত্বের মধ্যে এক নক্ষত্র এবং বর্ণময় চরিত্র, যেখানে ইউপিএ আমলের 6 মাসের রেলমন্ত্রী এবং 3 বছরের কাছাকাছি কেন্দ্রীয় জাহাজ ও বন্দর মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব সামলেছেন মুকুল রায়। 2012 সালে রেল বাজেট নিয়ে মুকুল বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিলেন, যখন মমতা বন্দ্যোপাধ্যায় যাত্রী ভাড়া বৃদ্ধির বিষয়ে অসন্তোষ প্রকাশ এবং তৎকালীন রেলমন্ত্রী তথা ব্যারাকপুরের তৃণমূল সাংসদ দীনেশ ত্রিবেদীর পদত্যাগ দাবি করেছিলেন। দীনেশ পদত্যাগ করার পর মুকুল ভারতের রেলমন্ত্রী হন এবং তিনি প্রাক্তন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর প্রবর্তিত ভাড়া বৃদ্ধি প্রত্যাহার করেন। সেই ঘটনার তীব্র সমালোচনার সম্মুখীন হয়। পরবর্তীতে খুচরো ব্যবসা এবং বিমান যাত্রার খাতে 51% এফডিআই অনুমোদনের কারণে ইউপিএ 2 জোট থেকে তৃণমূল কংগ্রেসে বেরিয়ে যাওয়ার পর মুকুল রায়ের রেলমন্ত্রীর মেয়াদ 2012 সালের সেপ্টেম্বর মাসে শেষ হয়ে যায়। 2017 সালে 25শে সেপ্টেম্বর তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করেন মুকুল রায় এবং তারপর তৎকালীন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি এবং বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয়ের মতন কেন্দ্রীয় বিজেপি নেতাদের সাথে সাক্ষাতের অভিযোগে মুকুল রায়কে 6 বছরের জন্য তৃণমূল কংগ্রেস থেকে বরখাস্ত করা হয়। দীর্ঘ 11 বছরের বেশি সময় ধরে দায়িত্ব সামলানোর পর 11ই অক্টোবর 2017 সালে তৃণমূলের রাজ্যসভার সদস্য পদ থেকেও পদত্যাগ করেন এবং 2021 সালের 11ই জুন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তার ছেলে শুভ্রাংশুর সাথে তৃণমূল কংগ্রেসে ঘর ব্যবসা করেন মুকুল রায়। 2021 সালের জুন মাসের 25 তারিখ মুকুল পশ্চিমবঙ্গ বিধানসভার স্পিকার নির্বাচিত, প্যাক কমিটির সদস্য নির্বাচিত হন। আগামীতেও সপ্তাহের পর 14 জুলাই তারিখ প্যাক কমিটির চেয়ারম্যান হন। 2022 সালে 19শে জানুয়ারি আইনজীবী স্পিকারকে জানান যে তিনি এখনও বিজেপিতে আছেন, তিনি তৃণমূল কংগ্রেস দলে যোগ দেননি। সেই অনুযায়ী পশ্চিমবঙ্গ বিধানসভা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দলত্যাগ বিরোধী আইনের অধীনে মুকুলের বিধায়ক পদ বাতিল করে দেন। কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন মুকুল রায়ের পুত্র শুভ্রাংশু রায়। সুপ্রিম কোর্ট চলতি বছরের 16ই জানুয়ারি মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের মামলায় প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিলেন। দীর্ঘ রাজনীতির ক্যারিয়ারের 1998 সাল থেকে 2015 পর্যন্ত দীর্ঘ 17 বছরের বেশি তৃণমূলের জাতীয় সাধারণ সম্পাদক এবং 1 বছরের বিজেপির কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব সামলেছেন মুকুল রায়। দীর্ঘ সেই রাজনৈতিক জীবনের পরিসমাপ্তি ঘটল রবিবার গভীর রাতে। বাংলার রাজনীতিতে রেখে গেলেন তাঁর হাতে রাজনীতির হাতে খড়ি হওয়া অগণিত রাজনৈতিক ভক্ত অনুরাগীদের। রবিবার গভীর রাতে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার নিজের বাড়ি কাঁচরাপাড়া ঘটক রোডের বাড়িতে সোমবার সকাল থেকেই নেমে এসেছে শোকের ছায়া। কাল রাতে 1:30টার সময় ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় এবং সেখান থেকে রিকভারি করতে পারেনি। কতদিন ধরে ভর্তি ছিল? মানে হসপিটালে ভর্তি ছিল 600 দিন। 26শে ভোটের আগে একটা কি তৃণমূলের একদম সুপ্রিমো তৃণমূলের প্রতিষ্ঠাতা ছিলেন মুকুল রায়। দলের কত ক্ষতি হলো, পরিবার কতটা, দলের কি ক্ষতি হলো, কার কি ক্ষতি হলো জানি না, তো আমার মাথার উপর থেকে ছাদ চলে গেল। কতটা ক্ষতি, অপরন্ত ক্ষতি। 73। কতদিন হাসপাতালে ভর্তি ছিল? 600 দিন। 600 দিন। আমি পৌঁছে গিয়ে অলমোস্ট কমাইছি। আমি কাউকে জানাইনি দলের এখন অবধি। আমি কাউকে জানাইনি। দলের অনেকেই করেছে এবং সবচেয়ে বড় কথা যে গ্রামগঞ্জ থেকে প্রচুর মানুষ ফোন করছে।